রবিবার দলীয় নেতা কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রীর এই মন কি বাত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এই মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করে তিনি এবং দলীয় নেতা কর্মী সমর্থকদের অনুপ্রাণিত বলে জানালেন রাজীব ভট্টাচার্য। প্রতি মাসের শেষ রবিবার অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের জনপ্রিয়তা ইদানিং তুঙ্গে। যেহেতু লোকসভা ভোট আসন্ন, সেই দৃষ্টিকোণ থেকে সম্প্রতি যে সমস্ত মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত সেসবে তাৎপর্যপূর্ণ ব্যাপক বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। এই পরিস্থিতিতে রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১১০তম মন কি বাতের অনুষ্ঠান। এদিন দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের ২১ নম্বর বুথ অফিসে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের মাধ্যমে নেতাকর্মী সমর্থকরা সহ তিনি স্বয়ং অনুপ্রাণিত বলে জানালেন রাজীব ভট্টাচার্য। দেখুন, আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ১১০তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমার সৌভাগ্য হয়েছে যে আজকে সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ২১ নম্বর বুথে আজকে এই ১১০তম মন কি বাত অনুষ্ঠান শোনার এবং বুথের যারা কার্যকর্তা, মন্ডলের কার্যকর্তা, আমার সিনিয়র কার্যকর্তা সকলকে নিয়ে এখানে মন কি বাত অনুষ্ঠান অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই সমাজকে আরো জাগ্রত করে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের মধ্যে যে সরকারি সুযোগ সুবিধা এবং সমাজের জন্য কাজ করা সেগুলি উনি তুলে ধরেছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং সারা দেশের সামনে সেটা উনি রেখেছেন যে সমাজের জন্য কাজ করা, সমাজের প্রত্যেকটা অংশের মানুষের। ২০২৪-এর লোকসভা ভোটের আগে এদিনের এই মন কি বাত ছিল প্রধানমন্ত্রীর প্রাক ভোটের শেষ অনুষ্ঠান। এমনকি লোকসভা ভোটের আগে এদিনের এই মন কি বাত অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্যবাহী বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন। এই ১১০তম মন কি বাত অনুষ্ঠানকে ঘিরে বিজেপি নেতাকর্মী সমর্থকদের মধ্যে এদিন উল্লেখযোগ্য সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।